যে ব্যক্তি কখনো স্মার্টফোন ব্যবহার করেননি তার বিরুদ্ধে হয়েছে ৩টি অনলাইন জুয়ার মামলা। কেবল তাই নয়, তাকে গ্রেপ্তার করে কারাগারেও পাঠানো হয়েছে। ২২ দিন পর জেল থেকে বেরিয়ে বিস্ময় প্রকাশ করলেন হবিগঞ্জের আব্দুল জলিল। মিথ্যা মামলার অভিযোগ এনে বিচার চেয়েছেন তিনি। মাসুদুর রহমানের রিপোর্ট। হবিগঞ্জের কটিয়াদি বাজারের বাসিন্দা ৬৫ বছরের আব্দুল জলিল। গেল ২৪ জানুয়ারি হঠাৎই তাকে গ্রেপ্তার করা হয় স্থানীয় বাজার থেকে। সাথে গ্রেপ্তার হন রুবেল মিয়া নামে আরেক যুবক। আব্দুল জলিলের দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ। কোনো রকমে ব্যবহার করেন একটি বাটন ফোন। চালচলনেও নিতান্তই সাধারণ। কিন্তু ঢাকার রমনা ও বাড্ডা থানার অনলাইন জুয়ার দুটি মামলার আসামি করা হয় তাকে। এতে হতবাক স্মার্টফোন ব্যবহার না করা আব্দুল জলিল। 18 জানুয়ারি মামলা হওয়ার পর তার ব্যক্তিগত বিকাশ নাম্বারে 3 দফায় বেনামে পাঠানো হয় 500, 500 ও 800 টাকা। সেই অভিযোগেই গ্রেপ্তার হন তিনি। শুরু হয় কারাবাস। এরপর পুলিশের কাছে জব্দ থাকা জলিলের মোবাইল ফোনে পাঠানো হয় আরও 500 টাকা। এই অভিযোগে করা অনলাইন জুয়ার আরেক মামলায় ফের গ্রেপ্তার দেখানো হয় তাকে। কিন্তু আমি এগুলো আসলে সম্পৃক্ত না, চিনি না, জানি না। এখন পর্যন্ত অনলাইন জুয়া কী জিনিস আমি চিনি না। এই মিথ্যা মামলায় কেন আমাকে ওইরানো করে দিয়েছে? যদি আমার বিপক্ষে তিল পরিমাণ দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়, আমাকে শাস্তি দেওয়া হোক। আব্দুল জলিলের সাথে গ্রেপ্তার হওয়া রুবেল মিয়াও জানেন না গ্রেপ্তারের কারণ। যেদিন জামিন হয়েছে ওই দিন সাথে কি করছে, আবার আরেকটা মামলা দিয়ে দিছে। এই মামলায় 10 দিনের কোর্ট জিজ্ঞাসাবাদ ছিল। 10 দিন যাওয়ার পরে আমাদের উকিল আবার জামিন করাইছে। মামলাটা কেন আসছে আমরা নিজেও জানি না। আমরা হঠাৎ আমাদের দর্শে আমরা শুনতে পারছি যে আমাদের মামলা হয়েছে। পুরো ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন এই ভুক্তভোগীর আইনজীবী। এই মামলার নথি দেখে আমার বিস্ময় এবং হতবাক হওয়া ছাড়া কোনো কিছু ছিল না। 22 দিন এই আসামিকে অন্যায়ভাবে অন্তরীণ করে রাখার কারণে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব যে কোনো ফোরামে। ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে মানি লন্ডারিং মামলার ভয় দেখিয়েছে স্থানীয় পুলিশ। এদিকে জলিল রুবেল বর্তমানে জামিনে থাকলেও তাদের রিমান্ডের জন্য আবেদন করেছে পুলিশ। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।